যারা এই দেশের স্বাধীনতার বিপক্ষে যাদের অবস্থান ছিল, যারা এই দেশের মানুষের কাছে ঘৃণিত রাজাকার হিসাবে চিহ্নিত, তারাও আজকে বড় বড় কথা বলে। সকল সময় যারা জাতীয়তাবাদী রাজনীতি করে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়। পৃথিবীর সব দেশেই যারা জাতীয়তাবাদের আদর্শকে বুকে ধারণ করে রাজনীতি করে তারা নির্যাতনের শিকার হয়, কিন্তু বিজয়ের হাসি শেষ পর্যন্ত জাতীয়তাবাদী শক্তিরাই হাসে। পতিত স্বৈরাচারের ফ্যাসিবাদের একজন মন্ত্রী ছিল, অবৈধ মন্ত্রী রাজ্জাক সাহেব বলেছিলেন 7ই জানুয়ারির পূর্বে যে বিএনপি যদি আমাদের সাথে নির্বাচনের ব্যাপারে আলোচনায় যেত বা সমঝোতা করতো, বিএনপির এত নেতা কর্মী গ্রেপ্তার হতে হতো না, নির্যাতন ভোগ করতে হতো না। বিএনপি দেশের স্বার্থে ওই পতিত স্বৈরাচার ফ্যাসিবাদের সাথে আপোষ করে নাই। বিএনপি শত নির্যাতন নিপীড়ন উপেক্ষা করে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। আর আজকে যারা কথা বলছেন, ওই যে একজন পীরের কথা বললেন, চরমনাই পীর আতাত করে নির্বাচনে গিয়ে তার কি বরিশালে গিয়ে দাঁত ভেঙে ফেলেছিল পতিত স্বৈরাচার। তারা আজকে বড় বড় কথা বলে, সারা জীবন হাত পাখা দিয়ে এই পতিত স্বৈরাচারে বাতাস দিচ্ছে। তারাও আজকে বড় বড় কথা বলে। ফ্যাসিবাদ বিরোধী যারা আন্দোলন করেছে, যা দেশের প্রতি যাদের প্রেম রয়েছে, সেই সকল মানুষরা, মানুষের আবেগ অনুভূতির স্থান হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। তাকে নিয়ে আপনারা কথা বলে এইরকম দৃষ্টতা দেখানি কি ঠিক না। এর জন্য কিন্তু আপনাদের মাসুল দিতে হবে। পতিত যারা এই দেশের স্বাধীনতার বিপক্ষে যাদের অবস্থান ছিল, যারা এই দেশের মানুষের কাছে ঘৃণিত রাজাকার হিসাবে চিহ্নিত, তারাও আজকে বড় বড় কথা বলে। সকল সময় যারা জাতীয়তাবাদী রাজনীতি করে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়। পৃথিবীর সব দেশেই যারা জাতীয়তাবাদের আদর্শকে বুকে ধারণ করে রাজনীতি করে তারা নির্যাতনের শিকার হয়, কিন্তু বিজয়ের হাসি শেষ পর্যন্ত জাতীয়তাবাদী শক্তিরাই হাসে। যে যেভাবেই ব্যাখ্যা করে বাংলাদেশের মানুষ বিএনপির সাথে রয়েছে। বাংলাদেশে আমরা একটি নিরপেক্ষ নির্বাচন চাই। এটা কি অপরাধ নিরপেক্ষ নির্বাচন চাওয়া? সবাই সবার ভোট দিতে চায়। জনগণ ঠিক করবে এই দেশকে পরিচালনা করবে। আমি বলার কে? এই দেশের মানুষ। এই দেশ আগামী দিনে কে পরিচালনা করবে সেটি এই দেশের মানুষ ঠিক করবে। হ্যাঁ, আপনারা যদি জনগণ এত ভালো কথা বলেন বা জনগণের পক্ষে থাকেন, এত ভালো কাজ করে থাকেন, জনগণের সামনে আসুন না কেন? পতিত স্বৈরাচারও ভয় পায় তো আপনারাও ভয় পান। কারণ কি? কারণ আপনাদের অবস্থান সকল সময়ই জনগণের বিপক্ষে ছিল। সেই জন্য জনগণ দেখে ভয় পান। শেখ হাসিনাও ভয় পায় তো আপনারাও ভয় পান। জনগণের উপর নির্ভর করে রাজনীতি করতে হবে। বিএনপি একমাত্র দল কখনোই ভোটের রাজনীতিতে কখনোই অনিয়ম বিএনপি করে নাই, জোর করে ভোট নেয় নাই। বিএনপি সকল সময় জনগণের উপর আস্থাশীল ছিল এবং জনগণ যতবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছে ততবারই বিএনপি নির্বাচিত হয়েছে। এই মুহূর্তে আমাদের প্রয়োজন ঐক্যবদ্ধ। আজকে গোপালগঞ্জে ঘটনা ঘটেছে, বিএনপির মহাসচিব বিবৃতি দিয়েছেন, উদ্বেগ প্রকাশ করেছেন, আমরা নিন্দা জানাই। কিন্তু আজকের এই বাস্তবতায় এই যে অনৈক্য, ফ্যাসিবাদ বিরোধী যারা আন্দোলন সংগ্রাম করেছে তাদের মধ্যে যারা অনৈক্য তৈরি করেছে তারা হচ্ছে ফ্যাসিবাদের দোসর। এই প্রশাসনের মধ্যে এই যে ফরহাদ ইকবাল বক্তব্যে বলেছে যে টাঙ্গাইলের প্রশাসনের মধ্যে 2, 4, 5 জন শুধু পরিবর্তন হয়েছে।
আর বাকি সবাই ফ্যাসিবাদের দোষর, অনেকেই বলছে। আমাদেরকে আগামী দিনে সকলকে বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে।